লাইলাতুল কদরের রাত্রিতে যদি ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে এই আমলগুলো বেশি বেশি করবেন। যদি এই আমলগুলো বেশি বেশি করেন ইনশাআল্লাহ ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এটা ভাগ্য পরিবর্তনের রাত। এই রাত্রিতে যদি আপনি ভাগ্যের পরিবর্তন করতে না পারেন তাহলে আপনার মতো পোড়া কপাল আর কে আছে। লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী, মুক্তির রজনী, সম্মানিত রজনী। এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি চোখের পানি ফেলে কান্না করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার হাত ফিরাইয়া দেয় না। ওই চোখের পানি বৃথা যায় না। আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করেন। এই জন্যে এই বিশেষ আমলগুলো অবশ্যই করবেন, তাহলে ভাগ্যের পরিবর্তন হবে। এর আগে ছোট্ট একটা ঘটনা শুনুন। একজন নারী আল্লাহর কাছে কেমন ভাবে চেয়েছে আর আল্লাহ তাকে কেমন ভাবে দিয়েছে। একজন নারী, তার গর্ভের সন্তান হয় না, সে একজন বন্ধা নারী। এই জন্য তার স্বামী তাকে পছন্দ করে না। 1 যুগ 12 বছর হয়ে গেল, বিবাহ হয়েছে। বিবাহ হয়ে যাওয়ার পরে ওই নারীর বাচ্চা হয় না, তার স্বামী তাকে দেখতে পারে না। এই জন্য এবার বলল, তোমাকে আমি তালাক দিয়ে দেব, তোমাকে আমি ছেড়ে দেব, আর রাখবো না, যেহেতু তোমার সন্তান হয় না। আসলে সন্তান দেওয়ার মালিক তো দুনিয়ার মানুষ নয়, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওই মহিলা কান্না করে করে জামানার নবী মুসা পয়গম্বরকে গিয়ে বলে, আল্লাহর নবী আপনি তো প্রতিদিন তুর পর্বতে যান, আল্লাহর সাথে গিয়ে কথা বলেন, আজকে আমার ব্যাপারে একটু কথা বলবেন। কি বলবো? আল্লাহকে বলবেন আমার কেন বাচ্চা হয় না, আমার কি বাচ্চা হবে না, আমার স্বামী আমাকে পছন্দ করে না, আমার সন্তান না হলে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে। ও আল্লাহর নবী আপনি যখন কথা বলবেন আমি হতভাগীর কথাটাও একটু আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে। আল্লাহর নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করলেন। এক পর্যায়ে বলেন, আল্লাহ আপনার ওই বান্দী জিজ্ঞাসা করেছে তার সন্তান কবে হবে। আল্লাহ বলল, মুসা তাকে বলে দিও তার সন্তান হবে না। আমি আল্লাহ যেই সমস্ত নারীদেরকে বন্দা বানিয়েছি, যেই সমস্ত নারীদের নাম বন্দাদের দফতরে, তার নাম সেখানে, তার বাচ্চা হবে না। আল্লাহর পয়গম্বর যখন বাড়িতে ফিরছিলেন, ওই মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ কি বলেছে? মা আল্লাহ বলেছে তোমার আর কখনো সন্তান হবে না। মহিলা কান্না করে চলে গেল। আবার কিছুদিন পরে মহিলা এসে বলে, আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার সন্তান কবে হবে। আল্লাহর পয়গম্বর বলে, মা আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ বলেছে তুমি বন্দা নারী, তোমার আর সন্তান কোনোদিন হবে না। ওই মহিলা বলল, আপনি আবারও আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর দ্বিতীয় দিন আবার তুর পর্বতে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার বান্দী আবারও জিজ্ঞাসা করেছে তার সন্তান কবে হবে। আল্লাহ বললেন, মুসা তোমাকে তো আগেই বলেছি তার নাম বন্দাদের খাতায়, তার সন্তান হবে না। যেই সমস্ত মা বোনেরা কান্নাকাটি করেন, দোয়া করেন, দোয়া কবুল হয় না, সংসার অভাব লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, দোয়া কবুল হয় না, রোগ বালাই লেগেই থাকে, রিজিকের অভাবের মধ্যে আছেন, দোয়া কবুল হয় না, তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কারণ বিশ্বনবী এই কথা যখন বললেন, সাহাবীরা যারা অধৈর্য হয়েছিল তারাও একটু মনোবল ফিরে পেয়েছে। ওই মহিলা দ্বিতীয় দিন বলবার পরে মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ দ্বিতীয়বার একই কথা বললেন, মুসা বলে দিও তার সন্তান হবে না। মুসা পয়গম্বর বললেন, মা তোমার সন্তান হবে না। মহিলা কান্নাকাটি করলেন। আবার তৃতীয় দিন ওই মহিলা এসে বলে, আল্লাহর পয়গম্বর আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন। নবী রাগ হয়ে বলে, হে মা বারবার কেন কি কথা বলো, আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েছে তোমার সন্তান হবে না, তুমি তো বন্দা। মহিলা কান্নাকাটি করা শুরু করে দিল। সাজদা গিয়ে বলেন, মালিক আমাকে হতভাগিনী বানাইয়া তোমার কি লাভ, আমার সংসার নষ্ট করে তোমার কি লাভ, দুনিয়াতে কত বান্দিরে তুমি সন্তান দিয়েছো, মা ডাক শুনতে পেয়েছে আর আমার সন্তান নাই, এই জন্য আমার সংসার ভাঙতে চলেছে। আল্লাহ আমার একটা সন্তান দিলে তোমার কি হয়? আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান না দিবা আমি কান্না বন্ধ করব না। মহিলা সাজদা পরে কান্না শুরু করে দিল। আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে ওই মহিলাকে একটা নয় 2টা সন্তানের মা তাকে বানিয়ে দিল। কয়েক বছর পর ওই মহিলা আল্লাহর নবী মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবার জন্য আসলেন। একটা সন্তান হাঁটি আসতেছে, আর একটা সন্তান কোলে বুকের দুধ পান করে এই বয়সের, এসে সালাম দিয়ে বলে, ও আল্লাহর নবী আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলে, মা তুমি কি সেই মহিলা না যে 3-3বার আমাকে জিজ্ঞাসা করেছিলা সন্তান তো হবে না? বলে এই সন্তানগুলো কার? মহিলা বলে এগুলো আমার সন্তান। বলে কি বলো? বলে বলে মুসা আপনি বলেছেন আমার সন্তান হবে না।
যে আল্লাহ বলেছে সন্তান হবে না, ওই আল্লাহ নিজে আমার সন্তান দিয়েছে। মুসা নবী তো ডাইরেক্ট কথা বলে, আল্লাহ আপনি বলেছেন সন্তান দিবেন না, সন্তান দিলেন কেন? আল্লাহ বলে, মুসা আমার বান্দিকে আমি সন্তান না দিয়ে পারলাম না। বলে কেন? নাসর বান্দি এমন কান্না করেছে, সাজদায় পড়ি আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে, সিদ্ধান্ত পরিবর্তন করে আমি তাকে শুধু একটা সন্তান না, আমি তাকে দুইটা সন্তানের মা বানিয়ে দিলাম। এই জন্য মা বোনদেরকে বলবো, যারা দোয়া করলে দোয়া কবুল হয় না, হতাশার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, টেনশন করবেন না, দোয়া চালিয়ে যাবেন। এমন দোয়া করবেন ওই মহিলার মতো, একদিন আল্লাহ তাআলা অবশ্যই আপনার চোখের পানি মঞ্জুর করবে। লাইলাতুল কদরে যদি ভাগ্য পরিবর্তন করতে চান, এই আমলগুলো বেশি বেশি করবেন। প্রথমে ভালো করে ওযু করে নেবেন, প্রয়োজন হলে গোসল করে নেবেন। গোসল করে নেওয়া ভালো, কারণ তাহলে সন্দেহ থাকে না আমার দেহের মধ্যে নাপাকি লেগে আছে কিনা। আপনার উত্তম পোশাক যেটা আছে, নতুন শর্ত নয়, উত্তম পোশাক যেটা আছে ওই ভালো পোশাকটা আপনি পরবেন, পবিত্র পোশাক পরে। হে মা বোনেরা, ঘরের একটা কোণায় বসে যাবেন, বসবার পরে ইশার সালাত আদায় করবার পরে সর্বপ্রথম তারাবির সালাত আদায় করবেন 20 রাকাত। কেমনে ইবাদত করবেন শুনুন। ইশার নামাজ আদায় করবার পরে তারাবির 20 রাকাত নামাজ আদায় করবেন। বেতেরটা পরে পড়া উত্তম, বেতের পড়বেন না। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নিয়ত করবেন, আল্লাহ আমি তোমার সন্তুষ্ট করবার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। শেষ পর্যন্ত পড়বেন ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ পড়বার পরে যে সূরাটা আপনি পারেন ওই সূরাটা পড়বেন। অনেকে বলে 3 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইখলাস প্রতি রাকাতে, এটা ভুয়া কথা। অথবা অনেকে বলে আবার সূরা কদর পড়তে একদম ভুয়া কথা। আপনি যখন নামাজ পড়বেন সূরা ফাতিহার পরে যেই সূরাটা পারেন ওই সূরা দিয়ে আপনি এক রাকাতে কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতে আবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, ওয়ালাদ-দাল্লিন আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটা সূরা মিলাবেন যে সূরাটা পারেন। এই 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। আর যদি কোনো সূরা না পারেন এই 2 সূরা দিয়েই আবার 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই 2 সূরা দিয়া যতক্ষণ খুশি আপনি 2 রাকাত করে নামাজ আদায় করবেন। একসাথে 4 রাকাত আদায় করবেন না, 2 রাকাত করে 4 রাকাত শেষ করে এরপর একটু বসে ব্রেক নেবেন। যখন ব্রেক নেবেন একটু কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন পড়েন, কারণ কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 100 বার প্রতি 4 রাকাত পরে পরে কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। 2 নাম্বার কমপক্ষে প্রতি 100 বার সুবহানাল্লাহর জিকির করবেন। এরপরে আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100 বার জিকির করবেন। এরপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 100 বার সূরা ইখলাস পাঠ করবেন। এরপর 100 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলগুলো 100 বার পাঠ করবার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। এরপর আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবেন। তো এগুলো 100 বার করে পাঠ করলে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহর কথা প্রথম বললাম, বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাবে। যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে কেউ কারো পরিচয় দিবে না, মাটি তামা হয়ে যাবে, মাথার বাটি ফেটে মগজগুলো টকবক করে বাতের মারার মতো ফুটতে থাকবে। ওই দিনও এই সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এইজন্য 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আমলগুলো করবেন। আর 100 বার সূরা ইখলাস পাঠ করবেন। 100 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয়? নবীজি বলে 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন বরাবর সমান সওয়াব হয়। 10 বার সূরা ইখলাস পাঠ করলে নবীজি বলে একটা জান্নাতে বালাখানা তৈরি হয়। আর যে ব্যক্তি 100 বার সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা মহল তৈরি করবে।
100 বার দুরূদের কথা কেন বললাম? নবীজি বলেন যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। আর যে ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 1000 বার রহমত নাজিল করবে। দুরূদ পাঠ করলে নবীকে স্বপ্ন দেখবেন, নবীজির সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন তেলাওয়াত করবেন। যারা পারেন না জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে এই জিকিরগুলো করবেন। 100 বার সূরা ইখলাস পাঠ করবেন। আর বেশি যদি পারেন করেন, 1000 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 4 রাকাত কমপ্লিট করে আবার 4 রাকাত করে আবার এই আমলগুলো করবেন যতক্ষণ ভালো লাগে। এরকম করে করে সর্বশেষ আপনি 3 রাকাত বিতির আদায় করে মুনাজাত করে ঘুমায়া পড়বেন। এই আমলগুলো করলে ভাগ্যের পরিবর্তন হবে। যদি ভাগ্যের পরিবর্তন করাতে চান, যদি আল্লাহর দরবারে মনের আশাকে পূরণ করাইতে চান, তাহলে আপনি এইভাবে ইবাদত বন্দেগী করলে ইনশাআল্লাহ এই কদর আপনার জন্য কল্যাণকামী হবে। এই কদরের রাত্রি আপনার জন্য সফল হবে। আপনি সফল হবেন। আপনার মনে যা চায় আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে, মনের আশাগুলোকে পূর্ণ করে দিবে।